প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে আগামী 5 তারিখ থেকে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে। তো এই পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে, কোন টাইপের প্রশ্ন, কীরকমভাবে সেটা লিখতে হবে, আজ এই সংক্ষিপ্ত আলোচনায় আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সিসি 10-এ ইউনিট 2 আমি তোমাদের পড়িয়েছিলাম। তো এই ইউনিট 2-এ দুটি পর্ব আছে। প্রথম পর্ব আছে প্রবন্ধ নিবন্ধের রূপভেদ, যেখানে প্রবন্ধ, রম্য রচনা, সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, ডায়েরি সাহিত্য, পত্র সাহিত্য, জীবনী সাহিত্য এই সম্পর্কে আলোচনা আছে। আর দ্বিতীয় পর্বে কথা সাহিত্যের রূপভেদ, সেখানে রোমান্স, ছোট গল্প, অনুগল্প, সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক, আঞ্চলিক বিভিন্ন উপন্যাসের যে ধরন সেই সম্পর্কে আলোচনা আছে। তো তোমাদের ইতিমধ্যে আমি জানিয়েছি যে কীরকম প্রশ্ন আসবে, কটা করে লিখতে হবে, প্রশ্নের মান কত থাকবে, সেটা আর বলছি না। তো সিসি 10-এ ইউনিট 2 থেকেও তোমাদের একটা 8 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটি 2 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে 8 নম্বরের প্রশ্ন কেমন আসতে পারে সে সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে 8 নম্বর প্রশ্ন আসতে পারে মূলত প্রবন্ধ বলতে কি বোঝো, এর শ্রেণী বিভাগ করো। তার মধ্যে যে কোনো একটি শ্রেণীর পরিচয় দাও, এই ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে ভ্রমণ সাহিত্য বলতে কি বোঝো, একটি বাংলা ভ্রমণ সাহিত্যের পরিচয় দাও, এরকম প্রশ্ন আসতে পারে। আবার এরকম আসতে পারে যে রম্য রচনা বলতে কি বোঝো, রম্য রচনার বৈশিষ্ট্য আলোচনা করো, এ ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক, আঞ্চলিক এই যে উপন্যাসের যে বিভিন্ন ধরন, তার ভিতরে যে কোনো একটা উল্লেখ করে হয়তো বলল ঐতিহাসিক উপন্যাস বলতে কি বোঝো, এই শ্রেণীর একটি বাংলা উপন্যাসের পরিচয় দাও, 8 নম্বরের প্রশ্ন। আঞ্চলিক উপন্যাস বলতে কি বোঝো, একটি বাংলা আঞ্চলিক উপন্যাসের পরিচয় দাও। কিংবা ছোট গল্প কাকে বলে, উপন্যাসের সঙ্গে ছোট গল্পের পার্থক্য কি, এই রকম প্রশ্ন 8 নম্বরের আসতে পারে। আর 2 নম্বরের প্রশ্নগুলো মূলত এখান থেকে এই যে রম্য রচনা, ভ্রমণ সাহিত্য, ছোট গল্প, রাজনৈতিক উপন্যাস, এখান থেকেই মূলত আসবে। হয়তো বলল ছোট গল্পের 2টি বৈশিষ্ট্য লেখো, বা ডায়েরি সাহিত্যের 2টি বৈশিষ্ট্য লেখো, রম্য রচনার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আবার এরকম বলতে পারে 2টি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। চারটি সামাজিক উপন্যাসের নাম বলো। এই ধরনের প্রশ্ন মূলত এখান থেকে থাকতে পারে। যাই হোক, আজকের এই অতি সংক্ষিপ্ত আলোচনায় আমি তোমাদের আগামী ইন্টারনাল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে, মূলত সিসি 10-এর ইউনিট 2-র
থেকে যে সমূহ সম্ভাবনাময় প্রশ্ন, সেই প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি আশা করি। যাই হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।